হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো ঈদ চলে এসেছে, তাই তো গরু কেনার জন্য আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। আজ আমরা দুইটা গরু ক্রয় করার জন্য যাচ্ছি। আমার সাথে রয়েছে জ্যাঠা, আমার বাবা এবং আমার একটা কাকা এবং কাকাতো ভাই, আর আমি তো আছি। আর সাথে রয়েছে গরু নিয়ে আসার জন্য আমাদের একজন লোক। এই তো আমরা হাটে চলে এসেছি, তাই হাট থেকে প্রায় কিছুটা দূরেই আমরা নেমেছি, কারণ এখানে অত্যন্ত ভিড় ছিল। আজকে আমরা মূলত গিয়েছি গাজীপুর বাজার, অর্থাৎ এটা জামালপুর হাজীপুরের পরে অবস্থিত। এই যে সেতুটি দেখতে পাচ্ছেন, এই সেতুটির ওই পাশে হচ্ছে গাজীপুর, আর এই প্রান্তে হচ্ছে হাজীপুর। গাজীপুরের এই হাটটি অনেক পুরাতন একটি হাট। এই হাটে শুধু গরু না, এই হাটে মরিচ থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিসই ওঠে। আর এটা যেহেতু ঈদের মৌসুম, সেই জন্য আজকে থেকে শুরু করে আরও 3 দিন এই হাটটি বসবে। এই তো গরুর হাটের ভিতরে ঢুকতেই অত্যন্ত জ্যাম ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই তো আমরা জ্যাম উপেক্ষা করে আমরা সামনের দিকে অগ্রসর হই। আর আমরা 4টার দিকে এই হাটে উপস্থিত হয়েছিলাম, তো সেই কারণে গরুর গাড়ি এসেছিল এবং কি অনেক লোকের সমাগম হয়েছিল, যে কারণে সামনে যানজটের সৃষ্টি হয়। এই তো আমরা অনেক লোক উপেক্ষা করে এই তো আমরা ভিতরে চলে এসেছি। তো আমরা ভিতরে গিয়ে একটা সাইড হয়ে দাঁড়িয়েছিলাম একটা গাছের উপরে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা, মাঠে কি পরিমাণ লোকের সমাগম হয়েছে। আমরা 5-10 মিনিটের মতো এখানে দাঁড়িয়েছিলাম এবং একটু লোকের সমাগম যখন একটু কমে এসেছে, ঠিক সেই সময়টিতে আমরা এর ভিতরে আস্তে আস্তে করে ঢুকতে থাকি। এই তো আমরা ভিতরে চলে এসেছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একে একে গরুগুলা দেখতে ছিলাম এবং দাম দর করতেছিলাম। এই তো আমার বাবা এবং আমার চাচা জ্যাঠা যারা আছে সবাই দাম দর করছে গরুর মালিকের সাথে। আর আমরা প্রতিবারই গৃহস্থের গরুটা কেনার চেষ্টা করি। গৃহস্থের গরু ছাড়াও এখানে অনেক গরুই উঠেছিল। খামারিরা তাদের নিজস্ব খামারের গরুগুলা এখানে নিয়ে এসেছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খামারের গরুগুলা কতটা বড় ছিল। প্রতিবারের মতন এইবারও অনেক গরুই উঠেছে। আপনারা কে কে গরু ক্রয় করার জন্য হাটে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যেহেতু 6 জন গিয়েছিলাম, অর্থাৎ 2টা গরু ক্রয় করার জন্য, এদিক দিয়ে আমার চাচা এবং জ্যাঠা তারা আলাদা হয়ে গিয়েছিল, অর্থাৎ ভিড়ের মাঝে দুই প্রান্তে হয়ে গিয়েছিলাম আমি এবং আমার বাবা, এবং আমাদের সাথে একজন লোক ছিল। আমার জ্যাঠা এবং চাচা 2 জন আলাদা হয়ে গিয়েছিল এবং তারা ওইখান থেকে গরু ক্রয় করেছিল। আর আমরা এই গরুটা প্রথমে মূলত দেখেছিলাম এবং কেনার জন্য সব কিছু প্রস্তুতি গ্রহণ করেছিলাম। পরবর্তীতে এই গরুটা আমাদেরকে নেওয়া হয়নি, এর কারণ হচ্ছে গরুটা 5,000 কম, আমরা 1 লাখ টাকা দিয়ে গরুটা ক্রয় করেছিলাম, কিন্তু আমাদের কাছে 90-এর মতন ছিল। তো বাকি টাকা নেওয়ার জন্য তাদেরকে বলি যে বাড়িতে আসার জন্য, কিন্তু তারা আসে না। পরবর্তীতে ওই গরুটি নেওয়া হয়নি। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মেইন গরু। আমরা এটা ক্রয় করে ফেলেছি এবং তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। গরুটিকে আমরা গাড়িতে উঠিয়ে আমাদের বাড়ির পথে রওনা দিয়েছিলাম। যেহেতু ঈদের সময় সকলেরই একটু চাহিদা থাকে, তো এরকম গাড়িওয়ালাদেরও খুবই চাহিদা। একটা করে গরু নিতে পারলে তারা 1 থেকে 1,500 টাকার মতন ভাড়া নেয়। আমাদের এই গরুটি বাসায় নিয়ে আসতে ভাড়া নিয়েছিল 1200 টাকার মতন। আর যাই হোক, আমাদের গরুটি আমার এবং আমার বাবার খুবই পছন্দ হয়েছিল। আর কোরবানিটা মূলত পছন্দ অনুযায়ী দেওয়াটাই উত্তম। তো সেই জন্য আমরা গরুটা নিয়ে এই তো রওনা দিয়েছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ভিডিও একটু ধারণ করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, অর্থাৎ সন্ধ্যার পরবর্তী সময়, সেই জন্য রাস্তাটা মূলত কিছুটা ফাঁকা ছিল, কারণ সন্ধ্যার একটু আগ দিক দিয়েই সকলেই তাদের গরু ক্রয় হলেও বিক্রয় হলেও তারা সকলেই চলে যায়। তো আমরা এই গরুটি মূলত রাখবো হচ্ছে আমাদের বাসার নিচে, অর্থাৎ গ্যারেজে। তো আমরা বাড়ির ভিতরে থাকি, অর্থাৎ আমাদের বাড়িটা একটু সামনে বিল্ডিং থেকে। তো সেই জন্য আমরা বাড়িতে নিয়ে যাই সরাসরি। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে আমার বাবুকে আমি দেখাচ্ছিলাম গরুটি এবং সকলেই দেখে নিল। এই তো আপনাদের মাঝে কিছু ছবি আমি শেয়ার করলাম। যেহেতু আমরা 1 থেকে 2 দিন আগে গরুটি ক্রয় করেছিলাম, সেই জন্য এই তো গরুর জন্য ভুসি টুসি সব কিছু নিয়ে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন আমার বাবা ভুসি দিচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। তো মাশাআল্লাহ, আপনাদের কাছে আমাদের কোরবানি গরুটা কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন এবং সকলকে ঈদের দাওয়াতের মাধ্যমে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।